নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেছি 8টা বাজে। উঠে যাব বাইরে ফ্রেশ হতে যাব, যে দেখি আমাদের যেই লাইন থেকে মোটরের লাইন যেটা, সেই মিটারে কারেন্ট নেই। পরে এসে কি জানি পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে, ওনারা এসে পরে 9টার দিকে এসে ঠিক করে দিয়ে গেল। কি হয়েছে, ওই যে যেই বৈদ্যুতিক খুঁটি থেকে কারেন্ট এসেছে সেখানে লুজ হয়ে গেছে। তো এখন মা ভাত বসিয়েছে, যে একে ভাত খেয়ে আসবো। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর শিউলি ফুল গাছ থেকে পড়ে রয়েছে। তো এই গাছটা অনেক ছোট, বেশি একটা বড় নেই, যে কয়টা পড়ে সেই কয়টাই অনেক বেশি। এই গাছটা থেকে প্রতি বছরই কিছু না কিছু ফুল ধরে, আর পরে ধরা শেষে গাছের মাথাটা কেটে দেওয়া হয়, তাই গাছটার বেশি বাড়তে পারে না। এই বছরও বেশি একটা ফুল পড়েনি, যেহেতু ভোর সকালে ঘুম থেকে উঠেছি, তাই আজকে অনেকগুলো আমি শিউলি ফুল দেখতে পেলাম। বাহির থেকে ঘরে এসে প্রথমেই আমি যে কাজটা শুরু করছি তা হলো এই সোফার যে কভারগুলো আছে সেই কভারগুলো খোলার চেষ্টা করেছি। এই কাজটা করতে আমার ভীষণই টাইম লাগে, খুলতেও যতটা টাইম লাগে আবার লাগাতেও তার থেকে বেশি টাইম লাগে। এত কষ্ট লাগে, কিভাবে যে খুব ইজিলি এগুলো খোলা যায় সেই পদ্ধতিটাই আমি এখন খুঁজে পাইনি। সবগুলো সোফার কভার খুলতে আমার মোটামুটি আধা ঘন্টা সময় তো লেগেই যায়। এই যে এখানে সবগুলো খুলে নিয়েছি, এখন এগুলোকে ভিজিয়ে দিব, আর কিছুক্ষণ পরে ওয়াশ করতে হবে। কি কি ভর্তা আছে না? বেগুন ভর্তা আর দুন্দুল বাটা। এটা নতুন রেসিপি মনে হচ্ছে। সর্ষে দিয়ে দুন্দুল বাটা ঢেকে রাখি। আজকে সকালে মা রুটি বানায়নি, ভাতই খাচ্ছি। আর যেদিন সকালে ভাত খাওয়া হয় সেদিন বাটা ভর্তা করে মা, আজকেও করেছে। আর বাটা ভর্তা দিয়ে অনেক দিন পরে ভাত খাচ্ছি, তো হেভি লাগছে খেতে। আর সকালে ভাত না খেলে আর বাটা ভর্তা করা হয় না। ভাত খেয়ে আমি চলে এসেছি জামা কাপড় আয়রন করতে। আয়রন করার পরে জামাগুলো কাটবে। জামাগুলো যেহেতু আমি ভাঁজ করে রেখে দিয়েছি, তার জন্য একটু আয়রন করে কাটলে সুন্দর হবে, না হলে দেখা যাবে মাথা ছোট বড় হবে, তাই আয়রন করে নিচ্ছি। আর দিদি আমি না দিদি কাটবে, কাটার পরে সেলাই করতে বসে যাবে। এখানে দিদি আমাকে দিয়েই আমার জামার মাপ নিচ্ছিল, আমাকে কাটতেও দিচ্ছিল, কিন্তু আমি কাটতে পারি, ওই যে শেপটা একটু সুন্দর হয় না দেখে আমি একটু শেপগুলো দিতে চাই না। তারপর লাল জামা কাটার পরে এখানে যে আবির কালার জামা আছে সেটাও কেটে নিচ্ছি। একসাথে আজকে দুটো জামা কেটে নিচ্ছি। কবে বানানো হবে সেটা আমি আদৌ জানি না, তবে পুজোর আগে হয়ে যাবে। জামা কাটা শেষ করে চলে এসেছি আমি সবজি কাটতে। এখানে আমি আর দিদি মিলে তাড়াতাড়ি করে কেটে ফেলবো। কেটে আমার সোফার যে কভারগুলো ভিজিয়ে রেখে এসেছি সেগুলো ধুয়ে দিতে হবে। আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, বাবা একটু পরে বকা শুরু করবে, কেননা বৃষ্টির দিনে ভিজিয়েছি। আজকে এই সোফার কভারগুলো ধুয়ে দিয়েছি, 3-4 বার উঠানে মেলে দিয়েছি। তারপর আবার একটু পরে বৃষ্টি চলে আসছে, আবার ঘরে নিয়ে যাচ্ছি। এখন দিয়েছি কিছু সময় হলো, মনে হচ্ছে এখন আর বৃষ্টি হবে না, ওয়েদার আকাশটা একটু ভালোই হয়ে গেছে। তো যতটুকু জল ঝরতে পারে ঝরবে, তারপর আবার ঘরে নিয়ে মেলে দিব। মা এদিকে দুধ জাল করছে, দই বানানো হবে। আর এই দুধগুলো নাকি অনেক ভালো। এই দুধগুলো হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে, তাই না? অনেক ভিতর থেকে আনা হয়েছে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে, আজকে শুধু ডাল ভাত হবে। আর মা এদিকে কাজ করছে। আমি পড়াতে যাওয়ার আগে দিদিকে বলে রেখেছিলাম মাংস ভিজিয়ে রাখতে, তাই দিদি এখানে মাংস ভিজিয়ে রেখেছে। আজকে একটু মোমো খাবো, তার জন্য এখানে ভিজিয়ে রেখেছে। কখন জানি ভিজিয়েছে, মনে হয় একটু আগেই ভিজিয়েছে। আর আজকে আমি খুব তাড়াতাড়ি পড়িয়ে চলে এসেছি। আমার এক স্টুডেন্ট আজকে অল্প একটু সময় পড়েছে, তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর পেছনে আমার সঙ্গে কেমন করছে, আয় যাবি তো নাকি? না দেখো না, আমি একাই যা। না তাহলে তুই না যা। তামসা করে কত বড় মুখ দেখা দেখো। তা আমার মুখ এত বড় হলে দেখা যাবে না। বোনা ওই বাগানে যেতেই চাইছিল না, বোনাকেই পাঠিয়েছি, তাও আমি ওখান থেকে ওই যে ধনেপাতা আনতে।
এত শয়তান কেন রে, তুই আসতে চাইলি না? তুই আসতে চাইলি না কেন? তুই তো আরো বড় শয়তান। আমি তো এই বাগানে কখনোই ঢুকিনি। আমিও ঢুকি নাই। তো তুই আজকে ঢুকলি, উদ্বোধন হয়ে গেল। কালকে থেকে তুই ঢুকবি। আমরা এখানে ঢুকে কি করব? কে দেওয়ার কাজ নেই না? এই যে বড় গাছটা থেকে নেই, এই যে বড় গাছটা, না তার পাশেরটা। এটা বড় আছে বেশ, নিয়ে চলে আয়। দেখি কটা নিলি। ফেলাই দিলাম। ফেলে দিচ্ছিস কেন? তোল। তোর হাতে ধর। দেখি কটা ধনেপাতা। কি সুন্দর গন্ধ। আবার ফেলে দিলি তুই। ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। আমি ফেলে দিচ্ছি তো কি আছে, আর নিতে হবে না, এই কটাই হবে। আর হাত থেকে এখনো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধনেপাতার গন্ধগুলো এত ভালো লাগে যে কি বলবো। খেয়ে নে, হাতটাই খেয়ে নে। আর আমাদের রোগী প্রেশার মাপার জন্য শুয়ে পড়েছে একদম। রোগী আজকে আমি বলেছি রাতে ভাত রান্না করে দেখে খাবো। কয়েক পর্যায়ে ভাতের চাল দিতে হবে, যেটা বললে দাও তাহলে ডাকা লাগবে না। বোনা এদিকে ময়দা নিয়ে নিয়েছে, এটাকে এখন মাখবে। আর আজকে আমরা মোমো খাবো। সেখানে এইটুকুনি পেঁয়াজ আছে, পেঁয়াজ আর নিয়ে কি ছোটো মোটো পেঁয়াজ আমি খুঁজে নিয়ে এসছি। আর এখানে হচ্ছে গাছে 3টে মরিচ নিয়েছি, কাঁচামরিচ। আর এখানে মাংসগুলোকে কেটে নিয়েছিলাম, বটি দিয়ে কেটে কেটে কিমা মতো বানিয়েছি। আজকে আর মিক্সিতে ব্লেন্ড করিনি। আজকে মোমো খাবো, রসুন পেঁয়াজ কিছুই নেই। আমি ফার্স্টে ময়দা নিয়েছি, ময়দা অল্প করে নিয়েছি, এবার আবার বেশি করে নিয়েছি। তার আজকে এগুলো মেখে রাখবো, কালকে কিছু খেয়ে ফেলবো, তাই আজকে মেখেই রাখছি। মানে অনেকগুলো নিয়ে নিয়েছি, এখন বুঝতে পারছি না কি করছি। আজকে উল্টা পাল্টা খালি কাজ করছি। আছে কটে। আজকে দিদি মাংসটা ব্লেন্ড করেনি, কুচি কুচি করে কেটে নিয়েছে। এখানে করেছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে রসুন কুচি করেছে। আর এখানে চাটনির জন্য নিয়ে নিয়েছে ধনে পাতা আর রসুন। আর এখানে এই যে ম্যারিনেট করার জন্য সয়া সসটা নিয়ে এসছে। এখন সবকিছু ম্যারিনেট করবে। আর এখানে জানি কি একটা মশলা রেখেছে, আদা আর রসুন বাটা, মরিচের সঙ্গে বাটা হয়েছে তো একেবারে লাল হয়ে গেছে। আমার এই যে আটা রেডি করা শেষ, ডো করা শেষ। আমি এখান থেকে একটু একটু ছোটো ছোটো বল করছি, এখন এগুলো দিয়ে বানাবো। আর আজকে এই যে আমাদের রসুন ছিল না, এই রসুনটা দিদিদের ঘর থেকে চেয়ে নিয়ে এসছে। ফার্স্টে ওটা 2 কো আনতে গিয়েছিল, পরে দিদি পুরো একটাই দিয়েছে, তো পরে আবার ফেরত দিতে সুবিধা হবে। তখন আমি এগুলোকে বেলা শুরু করে দিব। বানিয়ে নিয়েছি এখানে 7টা মতো মোমো। প্রথমবারে 6টা করেই দেওয়া যায়। তো এই মোমোগুলোকে এখন এখানে তো জল বসিয়েছি, গরম জল। আর এই ঢাকনাটা দেবো। আমার মা বারবার বলছে ঢাকনা না দিয়ে কিছু জানি দিতে বললো। আমি তো কাপড়ে নেট কাপড় বেঁধে তারপর দিতে বলেছে, কিন্তু নেট কাপড়ে তো দেওয়া যাবে না, সেটাই দিয়ে দিই। এখানে হচ্ছে মোমোর সব ধোয়া তো উপর থেকে বেরিয়েই যাচ্ছে। আর আমি এখানে হচ্ছে চাটনিটা বানিয়ে নেব। গাছের 2টো মরিচ দিয়েছি, একটা সবুজ একটা লাল মরিচ দিয়েছি। আমাদের মাংস কম পড়ছিল, তাই যে একটা নুডলস নিয়ে এসেছি, নুডলস দিয়ে বাকি মোমো করবো। একদিন মোমো করেছিলাম নুডলস দিয়ে, ভালোই হয়েছে, তার জন্য আজকে নুডলস দিয়ে করব, বাবাও খেতে পারবে। আর 2টা ম্যাজিক মশলা নিয়ে এসেছি, আর কিছুটা আলু নিয়ে এসেছি। আর আমাদের আজকে শুধু পচা আলুই বারবার দিচ্ছিল, তাহলে বারবার বলে বলে চেঞ্জ করে ভালো দেখে আলু নিয়ে এসেছি। কালকে আলু দিয়ে কোনো একটা নাস্তা করব। আমাদের মোমো বানানো শেষ। এটা হলো চিকেন মোমো, এটা রেখেছি দাদার জন্য, দাদা এসে খাবে, কখন আসবে কে জানে। আর এটা হলো নুডলস মোমো, একেবারে ঝাল ছাড়া কিচ্ছুই দেওয়া হয়নি। এখানে বাচ্চাদের দিবে দিদি, তার জন্য একটু রেখেছে। আরও মানে কিছু হলে সবাইকে 2টো করে দিবে। এখন মানে হয়ে গেলে, বাকিগুলো হয়ে গেলে নামিয়ে দিয়ে আসবে। পরে নুডলস দিয়ে অনেকগুলো মোমো খেয়েছি, মোমো খেয়ে একদম পেট ভরে গেছে। মা এখন ভাত খেতে ডাকছে, বেশি একটু খেলেও আমি বেশি খাবো না, অল্প একটু খেয়ে এসে ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।